গলা উঁচু করে কথা বলা আসলেই এতখানি অপরাধ কিনা আমি জানি না, যার কারণে একটা মেয়েকে স্লাট শেমিং করা যায় কিংবা হচ্ছে যাকে সেক্সুয়ালি হ্যারাস করা যায়, ইভেন এমনকি তার অশ্লীল ভিডিও পর্যন্ত বানানো যায়। তাদের মামা বাড়ির আবদার দেখুক তারা কি করে। যদি সেরকম যদি কিছু থাকে আমি আমার প্রমাণ উপস্থাপন করব, যদি আমাকে লিগালি তারা যায় আমি আমার প্রমাণ উপস্থাপন করব, আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমি ডাকে সেটা উপস্থাপন করব। এখনও আমি স্ট্রংলি বলি আমি কোথাও কোনো ভুল ইনফরমেশন দিইনি, এবং সেই ইনফরমেশনগুলোর প্রেক্ষিতে আমার কাছে যথেষ্ট আর্কাইভ আছে, যথেষ্ট রিসোর্স আছে, আমি চাইলে দেখাতে পারবো সেই রিসোর্সগুলো। এখন কথা হচ্ছে আমি যেটা দেখেছি আমাদের আমি সরাসরি নাম ধরে বলি, আমাদের বামপন্থী ভাইয়েরা যারা সবসময় বলে যে পড়াশোনা করে আসো পড়াশোনা করে আসো, তাদের পড়াশোনার মানে কি জানেন ভাই? তাদের পড়াশোনার মানে হচ্ছে আনু মোহাম্মদ এক দফার ঘোষক। তো তাদের ওই পড়াশোনা আনু মোহাম্মদ এক দফার ঘোষক না হলে আনু মোহাম্মদের পরিবর্তে নাহিদ ইসলাম যখন এক দফার ঘোষক হয় সেটা তাদের কাছে আর পড়াশোনা না। তো এই পড়াশোনা ভাই আমি করব না। আমি এই যে পড়াশোনা যেটা সত্য ইতিহাস সেটাই আমি পড়াশোনা করি, আমি তার প্রেক্ষিতে এই কথা বলেছি এবং আমি এটার স্ট্যান্ডেই থাকবো। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর জন্য আমাকে যদি ডাকে বা কোনো কিছু করে সেটা আমি লিগালি যাবো। দ্যাটস ইট। টক শোতে যখন আমরা কথা বলতে আসি তো এটা স্বাভাবিকভাবেই ভদ্রতা, যেহেতু এখানে আমরা সকলেই প্রার্থী, সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা এটাই হচ্ছে ভদ্রতা। তো সেখানে আসলে আর কি কার্টেসি ব্রেক করে অনেকেই আর কি আমার সময়ে সকলেই কথা বলা শুরু করে, প্রশ্ন করা শুরু করে, একেবারে হিজিবিজি অবস্থা। শুধুমাত্র তারা নয়, তাদের সাথে আসা বিশ্ববিদ্যালয়ের বাইরের যারা রয়েছে, বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের বাইরে, তারা সাথে করে নিয়ে এসেছে যাতে হচ্ছে তাদের কথায় একটু বেশি তালি পড়ে আর আমাকে হচ্ছে যাতে স্লেজিং করা যায়। তারা বাইরে থেকে আমাকে স্লেজিং করছিল এবং উদ্ভট বিভিন্ন ধরনের যেসব পলিটিক্যাল ইনকারেক্ট বলেই যেগুলোকে তারা অ্যাড্রেস করে সেই ইনকারেক্ট স্লোগানগুলোই আর কি বাইরে থেকে দেওয়া হচ্ছিল, ইভেন আমি যখন গলা উঁচু করে কথা বলিনি তখনই। তো তার প্রেক্ষিতে আসলে আমার কথা যখন কারো কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না, স্বাভাবিকভাবেই আমাকে গলা উঁচু করে কথা বলতে হয়। তো এই গলা উঁচু করে কথা বলা আসলেই এতখানি অপরাধ কিনা আমি জানি না, যার কারণে একটা মেয়েকে স্লাট শেমিং করা যায় কিংবা হচ্ছে যাকে সেক্সুয়ালি হ্যারাস করা যায়, ইভেন এমনকি তার অশ্লীল ভিডিও পর্যন্ত বানানো যায়। গলা উঁচু করে কথা বলার জন্য এত শাস্তি আসলে আমার প্রাপ্য কিনা আমি জানি না। তারপরে যেটা দেখেছি এই ব্যাপারটা খুব সেলিব্রেট করছে আমাদের একদম সবচেয়ে বড় দলগুলো, যারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে খুব সেলিব্রেট করছে যে আমাকে স্লাট শেমিং করা হচ্ছে, অ্যাজ ইফ তাদের এই যে এতদিনের নেগেটিভ যে ভেঙে দেওয়া হয়েছে এবং তারা যেটা এক্সপেক্ট করছে যে আমি ক্ষমা চাইবো। আমি তো কখনোই ক্ষমা চাইবো না। আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তারা সেটা নিয়ে লিগাল অ্যাকশন নিক, এটা হচ্ছে আমার বক্তব্য। লিগালি গেলে আমি সেটা লিগালি আনসার দিব। তো এখন পর্যন্ত হচ্ছে তারা সেই লিগাল অ্যাকশন নেওয়ার মতো গার্ডস দেখাতে পারেনি এবং আমি কোনো ভুল ইনফরমেশন দিইনি, কারণ আমি প্রত্যেকটা কথাই আমি যেমন পিকিংপন্থীদের যে কথা বলেছি সেটা কিন্তু আমি কোট করেছি প্রথম আলো থেকে, এবং ত্রিদীপ রায়ের যেটা সেটা খুবই রিনাউন একটা রিসার্চ পেপার থেকে। আমি এই মুহূর্তে অথরের নাম ভুলে গিয়েছি। এবং এই সব কিছুই, এই যেমন ধরুন স্টেকের কথা আসছে, স্টেকের কথা প্রথমে তুলে আমাদের ছাত্রদলের আরিফ ভাই সে যখন বলে যে বাংলাদেশের সকলের অংশগ্রহণ ছিল, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, প্রত্যেকেই যুদ্ধ করেছে, প্রত্যেকের স্টেক আছে, তো সকলের অংশগ্রহণ, হ্যাঁ একটি দল ছাড়া। যখন সেই স্টেকের কথা আসে তো এই কোয়েশ্চেনটা ছিল আমার কাউন্টার কোয়েশ্চেন, যে চাকমারা রাজা তো বিরোধিতা করেছে, তারপর পিকিংপন্থীরা বিরোধিতা করেছে, নেজামি পার্টি বিরোধিতা করেছে, তাদের স্টেক তাহলে নাই। তো এই যে স্টেক নাই, এই শুধু অংশটুকু কেটে দিয়েছে। তারা প্রথমে যে প্রশ্নটা করছে সেটার যেটা কাউন্টার পোস্ট, আমরা যারা ডিবেট করি তাদের কাছে এটা খুবই ইজি। আমাকে যারা প্রশ্ন করছে তারা হয় ডিবেট করে না অথবা এই ব্যাপারে তাদের আসলে সাম্যক জ্ঞান নাই, এইটাই আমি মনে করি। তো এই কাউন্টার কোয়েশ্চেনটা নিয়ে আর কি যত কথা, যাই হোক এই ব্যাপারে যেহেতু তারা আমার কাছে জানতে চেয়েছে, সংবাদ সম্মেলন করেছে এক্সেট্রা, তো এই ব্যাপারটাই আর কি আমি লিগালি আমি তাদের কাছে অনুরোধ জানাবো তারা এটা লিগালি ডিল করুক। এবং এর প্রেক্ষিতে যা হয়েছে একেবারে আমার শত্রুর সাথে যদি হতো সেই কাজটা কিন্তু আমি প্রতিবাদ করতাম। এবং এখন যারা আসলে নেতৃত্বে আসতে চায় তারা এই মানসিকতা ধারণ করে না যে আরেকজনকে বুলি করা যায় না। এই বুলি করাটাকে যারা সেলিব্রেট করে আমি মনে করি যে তারা রাজনীতির জন্য সেফ না। আজকে আমি বুলি হচ্ছি, ধরুন আমি এত প্রগতিশীল একজন মানুষ, আমাকেই বুলি করা হচ্ছে, এটা নিয়ে তাদের কোনো বয়ান নাই। যখন আমাদের হচ্ছে হিজাবি নারীরা হবে বা আমার মতো যারা একেবারে সামনে এসে কথা বলতে পারে না, আমি এত কথা বলি স্টিল আমাকে যদি বুলি হতে হয়, যারা কথা বলতে পারে না তাদের জন্য তারা কি আর পাশে দাঁড়াবে সেটা তো বোঝাই চাইতেছে। তো এই আর কি আমার স্ট্যান্ড। আমি এক্সপেক্ট করব এই রাজনৈতিক সংকীর্ণতা থেকে তারা বের হবে এবং নারীর প্রতি যে উদারতা, নারীর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা শুধু মুখে না হয়ে যদি একটু কাজে কর্মেও দেখায় তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের একটু সুবিধা হয়, আমরা একটু নিরাপদ বোধ করি।